হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 14ই সেপ্টেম্বর মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি বলে দিই, তোমরা যারা ভিডিওটি দেখছো, যদি মনে হয় তোমাদের ভিডিওটি উপকার হচ্ছে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট কী আছে তোমাদের জন্য। দেখো, কেন্দ্রীয় আর্ট বাহিনীতে 39,481টি কনস্টেবল রাইফেলম্যান নেওয়া হবে। আমি তোমাদের বারবারই বলি, তোমরা যারা প্রিপারেশন করছো, বেশি করে ফোকাস দিতে কেন্দ্রে যেসব পরীক্ষা হয়, যেমন এসএসসি, ব্যাংক, রেল, এগুলোতে প্রতি বছরই 2 থেকে 3 বার নিয়োগ হয়, আর এগুলোতে মেধার ভিত্তিতে নিয়োগ হয়। তা দেখো, এটা অল ইন্ডিয়া পরীক্ষা হবে। অনেকেই চায় যে দেশ সেবা করতে। দেখো, তোমরা কেন্দ্রের আর্ট বাহিনীতে যে 39,000 প্লাস ভ্যাকেন্সি আছে, এখানে কনস্টেবল আসাম রাইফেল নেওয়া হবে। এটা কিন্তু শুধু তোমাদের একটা চাকরি মনে করলে চলবে না, দেশ সেবা করার একটা মাধ্যমও এটা হতে পারে তোমাদের জন্য। কারণ অনেকের স্বপ্ন থাকে দেশকে সেবা করা, এটা তার একটা মাধ্যম দেশ সেবা করা। দেখো, কী যোগ্যতা লাগবে? যোগ্যতা হলো মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23 বছর, পরীক্ষা হবে কম্পিউটারে, প্রশ্ন হবে বাংলাতে। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14ই অক্টোবর থেকে। তাহলে কী চাইছো? দেখো, এর থেকে সুযোগ সুবিধা তোমরা কোথায় পাবে? শুধু এখানে তোমাদের প্রিপারেশনটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে, তোমাদের মেধার ভিত্তিতে এখানে নিয়োগ হবে। কী বলেছে? যোগ্যতা মাধ্যমিক পাস, বয়স হতে হবে 18 থেকে 23, পরীক্ষা হবে কম্পিউটার বেস, কোনো এখানে কারচুপির ব্যাপার নেই, টাকা দিয়ে চাকরি নেওয়ারও কোনো ব্যাপার নেই, সাদা খাতা জমা দেওয়ারও কোনো ব্যাপার নেই, কারো সুপারিশও দরকার নেই। প্রশ্ন হবে বাংলাতে। দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 14ই অক্টোবর থেকে। তাহলে চলো এ বিষয়ে আমরা আরেকটু ডিটেলস দেখে নিই কী বলেছে। দেখো, কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সশস্ত্র সীমাবল ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স মানে এসএসএফ এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে নারকোটিক্স ব্যুরো, অসম রাইফেল ইত্যাদি পদে প্রায় 39,481টি ভ্যাকেন্সি আছে। সেখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। এই আর্ট বাহিনীতে লোক নেওয়া হবে সর্বভারতীয় ভিত্তিতে, মানে অল ইন্ডিয়া বেসিস পরীক্ষা হবে কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তাহলে দেখো, আমি তোমাদের বারবারে বলি যে রাজ্যে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস না করে কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে ফোকাস করে। আর এই পরীক্ষা কে কন্ডাক্ট করবে? এসএসসি, যারা প্রতি বছর 2 থেকে 3 বার 4 বারও পরীক্ষা নেয়। আর এখানে কোনো চাকরি টাকা দিয়ে নিতে হয় না, কারো সুপারিশও লাগে না, সাদা খাতা জমা দিতে হয় না। এখানে তোমার মেধার ভিত্তিতেই নিয়োগ হবে। আর এখানে এই না যে এই বছর নোটিফিকেশন শুরু হলো, 4 বছর পর নিয়োগ হবে, তাও আবার কেস হবে, কোর্ট কেস হবে, এই কেস হবে। এখানে কোনো ঝামেলা নেই, কারণ এখানে দুর্নীতি নেই। তার নিয়োগ কে করাবে? স্টাফ সিলেকশন কমিশন। এর জন্য প্রথমে অনলাইনে লিখিত পরীক্ষা হবে, তাতে সফল হলে শারীরিক মাপযোগ, শারীরিক সক্ষমতা ও ডাক্তারি পরীক্ষা হবে। অন্তত মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এই পদের জন্য আবেদন করতে পারবে। আমি বয়স তোমাদের বলে দিলাম। তারপর দেখো, বয়সের ছাড় কারা পাবে? জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে হতে হবে জন্ম তারিখ। দেখো, বয়সের ছাড় কারা পাবে? ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর, আর প্রাক্তন সহকর্মী ও বিভাগীয় কর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবে। শারীরিক মাপযোগ হতে হবে। দেখো, শারীরিক মাপযোগ শুধু যোগ্যতা মাধ্যমিক পাস হলে হবে না, কিছু শারীরিক মাপযোগও লাগবে। কী লাগবে? দেখো, ছেলেদের বেলায় লম্বায় 170 সেমি, তপশিলি উপজাতি হলে 162.5 সেমি, আর অসম, ত্রিপুরা, মিজোরাম পার্বত্য অঞ্চলের যদি প্রার্থী হয়
তাদের জন্য লাগবে 165 সেমি। আর ত্রিপুরা ও সিকিম নকশাল অধ্যুষিত প্রার্থীদের বেলায় 160 সেমি। এটা লম্বা। আর বুকের ছাতি না ফুলিয়ে 80 সেন্টিমিটার ও ফুলিয়ে 85 সেন্টিমিটার। তারপর দেখো, তারপর কি, পরীক্ষা সফল হলে শারীরিক মাপযোগ পরীক্ষা হবে ও শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে। তাহলে এই পরীক্ষা যদি সফল হয় তো প্রথমে কী হবে, তারপর কী হবে, পিএসটি মানে শারীরিক মাপযোগ পরীক্ষা। আর শারীরিক ক্ষমতা ও তারপর হবে পিইটি শারীরিক সক্ষমতার পরীক্ষা। পরীক্ষার জন্য ডাকা হবে, তখন সব সার্টিফিকেট পরীক্ষা করা হবে মানে ভেরিফাই করা হবে। শারীরিক মাপযোগের পরীক্ষার প্রথমে থাকবে ছেলেদের বেলায়, দেখো দৌড় আছে, ছেলেদের বেলায় 24 মিনিটে 5 কিলোমিটার দৌড়, আর মেয়েদের বেলায় 8.8 মিনিটে 1.16 কিলোমিটার দৌড় দিতে হবে। অ্যাডমিট কার্ড ডাকে পাঠানো হবে না, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, মানে অ্যাডমিট কার্ড পোস্টে আসবে না, তোমাদের অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে পাবা। ওয়েবসাইট কি, দেখো এসএসসির ওয়েবসাইট তো তোমরা জানোই, আর আমি বারবারই এসএসসি ওয়েবসাইট তোমাদের বলি, কারণ প্রায় এসএসসি ভ্যাকেন্সি বার করে দেয়। এখানে ওয়েবসাইট কি, এখানে ওয়েবসাইটটি একটু আলাদা আছে, দেখো www. আমি লিখে দিচ্ছি www.crpf.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে, বাই পোস্টে কিন্তু আসবে না। সফল হলে ডাক্তারি পরীক্ষা চূড়ান্ত তালিকা তৈরির সময় লিখিত পরীক্ষার নম্বর দেখেই চূড়ান্ত তালিকা তৈরি করা হবে। শারীরিক মাপযোগ ও শারীরিক সক্ষমতা পাওয়ার নম্বর দেখা হবে না, ওটা শুধু কোয়ালিফাই। প্রতিটি রাজ্যের জন্য আলাদা মেধা তালিকা তৈরি হবে। সাধারণ প্রার্থীরা 30%, আর ওবিসি ইডাব্লিউএস প্রার্থীরা 25%, আর অন্যান্য ক্যাটাগরি প্রার্থীরা 20% নম্বর পেলে সফল হবে। এনসিসি সার্টিফিকেট পাসটা 5%, বি সার্টিফিকেট পাসটা 3%, আর এ সার্টিফিকেট পাসটা 2% নম্বর পাবে। তাহলে এনসিটি থাকলে সুবিধা আছে। পরীক্ষা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে এসএসসির ওয়েবসাইটে। এসএসসি ওয়েবসাইটে কি, www.scc.nice.in। আমি আরেকবার বলে দিচ্ছি, www.scc.nic.in। অনলাইন দরখাস্ত শুরু হয়েছে 5ই সেপ্টেম্বর থেকে। দেখো আমি কিন্তু 14ই অক্টোবর বললাম, 14ই সেপ্টেম্বর না, 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তাহলে বন্ধুরা 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলবে 14ই অক্টোবর পর্যন্ত। তোমরা এই ডেটটা সবসময় মনে রাখবে, 5ই সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, ফর্ম ফিল আপ চলবে 14ই অক্টোবর পর্যন্ত। দরখাস্ত করার শেষ তারিখ হলো 14ই অক্টোবর। আর এই ওয়েবসাইটে গিয়ে, এসএসসির ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ ইমেল আইডি বানাতে হবে, তারপর ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। ফর্ম ফিল আপ করতে পারবে কোথায়, এই যে এই ওয়েবসাইটে। ওয়েবসাইট কি, এই দেখো এই ওয়েবসাইটে www.crpf.gov.in। এখানে তোমরা এখানে শুধু অ্যাডমিট ডাউনলোড করতে পারবে, আর ফর্ম ফিল আপ করতে হবে তোমাদের এসএসসির ওয়েবসাইটে গিয়ে। সেখানে তোমরা যারা ফ্রেশার আছো তাদের একটা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি, মেল আইডি খুলতে হবে, সেখানে তোমরা সেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল কেন্দ্রীয় বাহিনীতে যে 39,481টি কনস্টেবল রাইফেলম্যান নেওয়া হবে তার আপডেট। আমি তোমাদের বারবারই বলছি বন্ধুরা, তোমরা যারা আমাদের রাজ্যে, বিশেষ করে আমাদের রাজ্যের ছেলেমেয়েরা আছো, যাদের মাধ্যমিক পাস করেছো, যাদের সমস্ত ক্রাইটেরিয়া পূরণ হবে, শরীরের মাপযোগ ঠিক আছে, প্রথমত যাদের মাথায় দেশ সেবা করার একটা চাহিদা আছে, যে তারা দেশ সেবা করতে চায়, তাদের একটা অনেক বড় একটা মাধ্যম দেশ সেবা করা। এটা ছিল আজকের সবথেকে বড় আপডেট, আর এই সপ্তাহে এটাই সবথেকে বড় আপডেট। তারপরে দেখো, তারপরে আরেকটা আপডেট আছে তোমাদের জন্য, 800 আপডেট কি, অঙ্গনওয়াড়ি কর্মী। দেখো এখানে আমি মার্ক করে দিলাম, 882টি অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুসংগত শিশু। তারপর দেখো
দেখো 882টা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা, এটা নেওয়া হবে কোথায়? এটা নেওয়া হবে পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বিভিন্ন ব্লকে কাজের জন্য অঙ্গনওয়াড়ি ওয়ার্ক, অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কয়েক হাজার তরুণ তরুণী নেওয়া হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য আমি একটু বলে দিচ্ছি। দেখো কোথায় নেওয়া হবে? পশ্চিম বর্ধমান জেলা। তোমরা যারা পশ্চিম বর্ধমান জেলার ছেলেমেয়েরা আছো তোমরা এটা কিন্তু দেখে নিতে পারো। দেখো ডিটেলসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি হেল্পার পদে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 2250 টাকা। এছাড়া অতিরিক্ত ভাতা পাবে মাসে 4550 টাকা। প্রার্থীকে সংশ্লিষ্ট এলাকা স্থায়ী বাসিন্দা হতে হবে। তার মানে তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি পদে সহায়িকা পদে ফর্ম ফিল আপ করতে যাও, তোমাদের বাসিন্দা স্থায়ী বাসিন্দা হবে। তার মানে কোথাকার বাসিন্দা হতে হবে? পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা হতে হবে। তারপর দেখো উচ্চ মাধ্যমিক পাস তরুণ তরুণীরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে। পারিশ্রমিক মাসে 4500 টাকা। এছাড়া অতিরিক্ত ভাতা পাবেন মাসে 4500 টাকা। প্রার্থীর সংশ্লিষ্ট এলাকার মানে স্থানীয় সেই এলাকার স্থানীয় বাসিন্দা হতে হবে। তারপরে কি? তারপর দেখো এই দুই পদের বেলায় বয়স হতে হবে 2021, দেখো 21/8/2024 হিসাবে প্রার্থী বাছা হবে প্রথমে লিখিত পরীক্ষার মাধ্যমে। অঙ্গনওয়াড়ি হেল্পার পদে বেলায় 2 ঘন্টা 90 মিনিটের 90 নম্বরে লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়। 150টি শব্দের ওপর প্রবন্ধ লেখা হবে। 15 নম্বর শিশু সংক্রান্ত বিষয়ের উপর সচেতনতা, ক্লাস 8 পাস মানে। আর 2 অঙ্ক 20 নম্বরের। 3 সতর্কতা সঙ্গে রান্নার দক্ষতা, পাবলিক হেলথ ও হাইজিন 15 নম্বর থাকবে। তারপর 4 নম্বর কী আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এখানে থাকবে কি সাধারণ ইংরেজি দক্ষতা, অনুবাদ 20 নম্বর। তারপর কি জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বর। এছাড়া ইন্টারভিউ 10 নম্বর। দেখো দরখাস্ত করা যাবে 18 সেপ্টেম্বর পর্যন্ত। তার মানে দরখাস্ত শুরু হয়ে গেছে এই ওয়েবসাইটে গিয়ে। দেখো https://icds.psdbn.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কাদের জন্য? শুধু পশ্চিম বর্ধমান যারা ছেলেমেয়েরা আছো তাদের জন্য এই ফর্ম ফিল আপটা তারাই শুধু করতে পারবে। তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কমিশন পেপারের নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের বারবারই বলছি এই চ্যানেল শুধু আমার একার না, এই চ্যানেল তোমাদেরও। সুতরাং এই চ্যানেলের যে গ্রোথ সেটা তোমরাই একমাত্র করতে পারবে। কিভাবে? লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে দেখো রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা ফর্ম ফিল আপ চলছে এই বা সাইডে 4টেতে দেখতে পারবে। আর রাজ্য কেন্দ্র সরকারের কোন পরীক্ষা কবে হবে তোমরা এখানে ভিডিওটি থামিয়ে এখানে দেখে নিতে পারো কোন পরীক্ষা কবে হবে। তাহলে বন্ধুরা এই ছিল এই সপ্তাহের কমিশন পেপারের জন্য তোমাদের নতুন আপডেট। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন অন করে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখো। ধন্যবাদ।